গৌরবের অহংকার ও বাবার অপমান। গৌরব এবং করিশ্মা একটি বড় অনুষ্ঠানে কবি শাহকে অপমান করে। গৌরব মনে করে তার বাবা একজন সাধারণ দরিদ্র অটো চালক। সে সবার সামনে তার বাবাকে ভিখারি এবং ফটিচর বলে সম্বোধন করে। এমনকি করিশ্মা কবি শাহের গায়ে পানীয় ঢেলে দেয় এবং তাকে পার্টি থেকে বের করে দিতে চায়। 2. ছদ্মবেশের নেপথ্যে কবি শাহ এবং মীরা আসলে অত্যন্ত ধনাঢ্য। তারা গৌরবের চারিত্রিক পরিবর্তনের জন্য এবং তাকে জীবনের মূল্যবোধ শেখানোর জন্য একটি জরাজীর্ণ পুরনো বাড়িতে সাধারণ মানুষের মতো থাকতে শুরু করেন। কবি শাহ দেখতে চেয়েছিলেন তার ছেলে বড় হওয়ার পর তার বাবা মাকে সম্মান করে কিনা। 3. বিশ্বাসঘাতকতা ও চূড়ান্ত অপমান। গৌরব তার নতুন পদোন্নতি পাওয়ার পর আরও উদ্ধত হয়ে ওঠে। সে তার বাবা মাকে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে জায়গা দিতে অস্বীকার করে এবং তাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা করে। সে এমনকি করিশ্মার পরিবারের মন জয়ের জন্য নিজের বাবা মাকে ত্যায্য করার মতো কথা বলে। 4. আসল পরিচয় প্রকাশ। ক্লাইম্যাক্স। একটি বড় পার্টিতে কবি শাহ তার আসল পরিচয় প্রকাশ করেন। সবাই স্তম্ভিত হয়ে যায় যখন জানতে পারে যে এই সাধারণ অটো চালকই আসলে শহরের সবচাইতে বড় শিল্পপতি এবং কবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। মি আহুজা এবং করিশ্মার সাথে সাথে তাদের সুর বদলে কবি শাহের পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। 5. বাবার কঠোর সিদ্ধান্ত। কবি শাহ গৌরবকে জানান যে সে জীবনের এই পরীক্ষায় ফেল করেছে। যে ছেলে তার বাবা মাকে দরিদ্র মনে করে সম্মান করতে পারে না, সে এই বিপুল সম্পত্তিরও যোগ্য নয়। কবি শাহ গৌরবকে তার সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন। 6. গৌরবের অনুশোচনা ও শেষ পরিণতি। গৌরব তার ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং ক্ষমা চায়। কিন্তু কবি শাহ অটল থাকেন। তিনি বলেন, টাকা দিয়ে বিলাসিতা কেনা যায়, কিন্তু সংস্কার এবং মা বাবার আশীর্বাদ নয়। শেষ পর্যন্ত গৌরব তার অহংকারের কারণে সবকিছু হারায়। শিক্ষণীয় বিষয়। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে মা বাবা যে অবস্থাতেই থাকুক না কেন, তাদের সম্মান করা উচিত। টাকা বা পদমর্যাদা চিরস্থায়ী নয়, কিন্তু মা বাবার ভালোবাসা ও সংস্কারী মানুষের আসল সম্পদ।